আপনারা জানেন যে আজকে আমাদের জন্য একটি অত্যন্ত হৃদয় বিদারক এবং একটি মর্মান্তিক একটি দিন। আজকের এই দিনে আমাদের চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করতে তিনি আহ্বান জানিয়েছিলেন, চলে আসুন 16 শহরে। আমরা অত্যন্ত হৃদয় বিদারকভাবে যেটি দেখলাম যে আমাদের ওয়াসিম তিনি আহ্বান জানিয়েছিলেন চলে আসুন 16 শহরে। তার আহ্বানে হাজার হাজার ছাত্র জনতা ঠিক এই 16 শহরে সেদিন এসেছিল, কিন্তু সেদিন আমাদের ওয়াসিম আকরাম কিন্তু তিনি আর ফিরে যেতে পারেননি। তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের গুলিতে তিনি চট্টগ্রামের 16 শহরে তিনি শহীদ হয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম জানতেন তিনি বাংলাদেশের একটি বিরোধী দলের রাজনীতি করছেন। তিনি জানতেন তিনি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও খুনি হাসিনার রেজিমে তিনি কখনোই চাকরি পেলেও খুনি হাসিনা তাকে চাকরি নিশ্চিত করবে না। তা জেনেও তিনি শুধুমাত্র এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন খুনি হাসিনার শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করতে, শহীদ ওয়াসিমের স্মৃতিচারণ করার জন্য। এবং এই 1 বছর পূর্তি হওয়ার পরে আমরা দেখেছি আমাদের সেই প্রিয় ভাই যিনি ঘোষণা দিয়েছিলেন চলে আসুন 16 শহরে, ঘোষণা দিয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু তাকে কেন্দ্র করে আজকে আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরে আমরা দেখেছি আজকে বিভিন্ন জায়গায় এই শহীদ ওয়াসিমের নাম পর্যন্ত উচ্চারিত হয় না, তার পরিবার কোনো থেকে আমন্ত্রণ পায় না। এই যে বৈষম্য হব, কিন্তু কোন দোষ হলে সেই ভাগিদার আমি হব না। আপনারা কিছুদিন আগেও দেখতে পেয়েছেন এই ইন্টারিম সরকারের যত গুণ সব ইউনিট সরকারের গুণ, যত দোষ সব তারেক রহমানের। ক্ষমতায় আছে ইন্টারিম সরকার, ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যত গুণ, যত ভালো সব কৃতিত্ব আমরা আপনাকে দিতে চাই। ঠিক তেমনিভাবে যত মন্দ, যত খারাপ, যত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সবের দায়িত্ব, সব দায় আপনাকেই নিতে হবে। শুধু মধু খেলে হবে না, শুধু মধু খেয়ে যাবেন, দায় নেবেন না, সে রাজনীতি বাংলাদেশে চলবে না। সুস্পষ্ট করে বলতে চাই, সুস্পষ্ট করে বলতে চাই, বিগত 1 বছর ধরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যে অবনতি হচ্ছে, সরকারকে এই দায় নিয়ে অবিলম্বে এই দায় শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করতে হবে। অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা লাগে তা আপনাদের দেখিয়ে দিবে। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, ষড়যন্ত্র হয়নি শেষ। সজাগ থাকো বাংলাদেশ। রাজনীতি করার অধিকার সকলের আছে, কিন্তু কিছু গোপন সংগঠন, ভোট বাহিনী তাদের জুলাই আন্দোলনকে যেভাবে তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে ব্যবহার করছে, তাতে তারা ভুল করছে। রাজনীতি আমাদের সকল জনগণের অধিকার। বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের যে কলেজগুলো আছে, যে মাদ্রাসা আছে, যে স্কুলগুলো আছে, আমরা ছাত্রদল আমাদের বুক ফুলিয়ে পরিচয় দিতে কখনো কার্পণ্য করিনি। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী সব সময় সাধারণ শিক্ষার্থীদের নাম বিক্রি করে বিভিন্ন সময় যে অপচেষ্টা করে, তা আমরা ছাত্রদল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মোকাবেলা করে তা প্রতিহত করেছি। প্রিয় সমাবেশ, আমরা সবাই জানি এই জুলাই বিপ্লবে আমরা শেখ হাসিনা সরকার থেকে মুক্ত হয়েছি। আপনারা কি জানেন আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা একটি গুপ্ত সংগঠন থেকে স্বাধীনতা হবে। আমাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের একে একে অপরকে কেউ ছেড়ে যেতে পারবে না। আমরা
সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এবিসিদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করে রক্ষা করতে হবে। সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই বিপ্লব আন্দোলনে কতটুকু সক্রিয় ছিল আপনাদের মাঝে আজকে একটু সমাজ আমাদের পুরোনো তারা গ্রামীণ কেমনি যারা উল্টাপাল্টা বক্তব্য রাখবে উল্টাপাল্টা করিয়ে বলবে তাদেরকে আমরা কোনোভাবে ছাড় দিব না। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন এক এবং অভিন্ন, তাই এই গুপ্তচর সংগঠনকে আমাদেরকে অনতিবিলম্বে রুখে দাঁড়াতে হবে। সকলকে শুভেচ্ছা বক্তব্য জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। চট্টগ্রাম জেলা ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী প্রতিবাদ জানাচ্ছি। আমাদের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা অলরেডি প্রত্যক্ষ সহকারে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। আগামীতে ছাত্র দলের যদি নির্দেশনা দেওয়া হয়, আমরা যদি প্রতিবাদ করি তবে গুপ্ত সংগঠনকে চট্টগ্রামের কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আগামীতে ছাত্র দলের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বিভিন্ন শহীদ ওয়াসিমের সেই চলে আসুন সুমসার, এটা শুধু একটা ফেসবুক স্ট্যাটাস ছিল না, তার এই কর্মবিধানী এই ফেসবুক স্ট্যাটাস ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার রাস্তাতে নামার জন্য ভূমিকা রেখেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময় যারা আমাদের ছাত্রদের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামী ছিল, আমাদের আন্দোলন সংগ্রামকে স্বীকার করতে চায় না, অথচ 5 আগস্টের পরবর্তীতে সময় দেখেছি এই গুপ্ত বাহিনী জামাত শিবিরের রাজাকারের এই সংগঠন তারা বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নেতা কর্মীদের দিয়ে বিভিন্নভাবে রাজপথে নেমে শহীদ ওয়াসিম শহীদ হয়ে আন্দোলনের দীপশিখা জ্বালিয়ে চট্টগ্রাম বিভাগ সহ সমগ্র বাংলাদেশে আন্দোলন ত্বরান্বিত করেছিল। প্রিয় সমাবেশ, শহীদ ওয়াসিমকে ধারণ করার জন্য বীর চট্টগ্রামের অহংকার জনাব সালাউদ্দিন আহমেদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উনি অলরেডি ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগ সহ সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় শহীদ ওয়াসিমদের নাম প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করবে। শহীদ ওয়াসিম বাংলাদেশ যতদিন টিকে থাকবে, শহীদ ওয়াসিমরা যুগে যুগে বেঁচে থাকবে। মধ্যবয়সী একজন মহিলা সৃষ্টিকর্তার প্রতি একরাশ অভিমান নিয়ে সুখে মুহ্যমান পাথরের মতো আমাদের সামনে বসে চোখে অশ্রু জড়াচ্ছেন। আমরা প্রায় 30 মিনিট অনুরোধ করার পরেও সে মধ্যবয়সী সে মমতাময়ী মায়ের মধ্যে একটি শব্দ বের হয় নাই। তিনি তার নারী ছাড়া সন্তানের শোক এখন পর্যন্ত বলতে পারেন নাই, কিন্তু আমরা ছাত্রদল সেই মায়ের চোখের ভাষা বুঝতে ভুল করি নাই। সেই মায়ের চোখে ছিল দীপ্ত শপথ, আমার সন্তান ওয়াসিম যেই সংগ্রাম সমাপ্ত করে যেতে পারে নাই, সেই সংগ্রাম সমাপ্ত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা প্রত্যেকে আমার সন্তান বেঁচে থাকলে এই বাংলাদেশকে যেভাবে গড়ে তুলত, এই বাংলাদেশকে আগামী সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে যেভাবে ভূমিকা রাখত, আমার এই সন্তানের উপস্থিতিতে আপনারা প্রত্যেকে সেইভাবে ভূমিকা রাখবেন। বাংলাদেশের এই 14 আগস্টের দ্বিতীয় শহীদ চট্টগ্রাম ওয়াসিম আকরাম, আমরা বলতে চাই এই চট্টগ্রামের অসীমের রক্ত আমরা বৃথা দেব না। আপনারা জানেন বাংলাদেশে স্বৈরাচার রাজাকার মিলেমিশে হয়ে গেছে একাকার। আমরা বলতে চাই নির্বাচন, সংস্কার এবং জিয়াউর রহমান সহ যে পরিবারকে নিয়ে কোনো প্রকার শুধু চলতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই মাটি থেকে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। এই মাটি থেকে 24-এর গণ অভ্যুত্থানের সৌরভ ছড়িয়েছিল শহীদ ওয়াসিমের রক্তে। উপস্থিত
ওয়াসিমের মাটিতে এসেছি। শহীদ ওয়াসিম সেই ব্যক্তি, সেই নেতা ছিলেন যিনি জুলাই আগস্টের এই গৌরবময় আন্দোলনকে মহিমান্বিত দান করেছিলেন। প্রিয় উপস্থিতি, এই চট্টগ্রাম থেকে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক তেমনি 2024 সালে এই চট্টগ্রামে আপনার আমার সকলের স্নেহের, সকলের আদরের, সকলের সম্মানের শহীদ ওয়াসিম তার রক্ত দিয়ে 24-এর গণঅভ্যুত্থানের দামামা বাজিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ছাত্র দলের প্রথম শহীদ ওয়াসিম আমার পূর্ণ বক্তব্য লেগেছেন। আমরা যখন ওয়াসিমের বাসায় গিয়েছিলাম, তার পরিবারের সদস্যরা, তার বাবা মা আমাদের সাথে কথা বলতে পারেনি। একজন সন্তান হারা মা, একজন সন্তান হারা বাবার আত্মনাদ যার যায় সে ছাড়া আর কেউ বোঝে না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে শহীদ ওয়াসিমের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে বর্তমান ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে। শহীদদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে বর্তমান সরকার মসজিদে আছে। শহীদ ওয়াসিম ছাত্র দলের গর্ব। শহীদ ওয়াসিম বছরে একটা জন্ম হইল, 100 বছরে একটা ওয়াসিমের জন্ম হন। আপনার দায়িত্ব ওয়াসিমের পরিবারের বাকি জীবনের দেখা এই আশা ব্যক্ত করে শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বীর জনতা আহ্বান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজীবন শহীদ ওয়াসিম আকরামের যে আত্মত্যাগ তার শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সংগ্রামী উপস্থিতি, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নেতৃত্ব দিয়েছি আমাদের জামাতের একটাই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা রক্ত দিয়েছি। আমাদের শহীদ ওয়াসিম রক্ত দিয়েছে। ছাত্রনেতা সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী সালাম ও রক্তিম শুভেচ্ছা। আজকের যে স্মরণ সভা আমার ভাই শহীদ ওয়াসিমকে স্মরণ করে, আমার ভাইকে বুকে ধারণ করে আমাদের আগামীর যে আন্দোলন সংগ্রাম